আমার একজন নাতি আছেন, সে বড় রহমতওয়ালা, বরকতওয়ালা। আমার নাতি যেই কাজের মধ্যে হাত দেয় ওই কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যায়। আমার নাতিকে যদি পাঠানো হয় সে অবশ্যই আমার উটটাকে বের করে দিবে। আব্দুল মুত্তালিব তার নাতিকে পাঠিয়ে দিলেন উট তালাশ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। উট তালাশ করতে 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 দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। আমার আপনার নবীর কোনো খোঁজ নাই, এখনো বাড়ির মধ্যে আসতেছে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কি ব্যাপার, উট হারাইলাম এক বেদনা, আবার বুঝি নাতিকেও হারায় ফেললাম নাকি। এত সময় চলে গেল, নাতি এখন আসে না। যে নাতির মা নাই, যে নাতির বাবা নাই, কি ব্যাপার, নাতিকে কি হারায় ফেললাম কিনা। আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন, এত পরিমাণে অস্থির হয়ে গেলেন, এত পরিমাণে অস্থির হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, আমার উট হারিয়ে গেছে তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। যদি আমার নাতির কোনো কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না, আমি আর আজ বাঁচবো না। আব্দুল মুত্তালিব পেরেশান হতে পড়ে গেলেন, নাতির তালাশ পায় না, মুহাম্মদ নবীর তালাশ পায় না। কিছুক্ষণ পর দেখলেন আমার আপনার নবী উট নিয়ে সরাসরি আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসলে। বলেন সুবহান। আব্দুল মুত্তালিব যখন আমার আপনার নবীকে দেখলেন, আমার আপনার নবীকে দেখার পর আব্দুল মুত্তালিব লোকের সাথে জড়ায়া ধরলেন। নবী জড়ায়া ধরে চোখের পানি ফেলা, চোখের পানি ফেলা। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন আর বললেন, নাতিরে তুমি এতক্ষণ সময় কোথায় ছিলা? তোমার টেনশনে আমি পেরেশান হয়ে গেছি, তোমার টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি, তুমি কোথায় ছিলা? দাদাকে মুহাম্মদ নবী ডাক দিয়ে বলেন, আমি উট তালাশ করার জন্য গিয়েছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, নাতিরে আমার যা কিছু হারায়া যাক, যা কিছু চলিয়া যাক, আমি আর আমার জীবন দশায় তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আব্দুল মুত্তালিব তার চোখের আড়াল হতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় নাই। আমার নবীকে কি পরিমাণে মুহাব্বত করছেন একটু চিন্তা, কি পরিমাণে মায়া করেছেন। আমার আপনার নবীকে কি পরিমাণে মুহাব্বত করেছেন যে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেয় নাই। কারণ আব্দুল মুত্তালিব জানেন এই এমন একটা সম্মানিত মানুষ, এমন একটা বরকতওয়ালা, রহমতওয়ালা মানুষ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আব্দুল মুত্তালিব বলে, আমি আমার অন্তরের খোরাক পাই। নবীর চেহারার দিকে তাকায়া আমার ব্যথিত হৃদয়কে আমি সান্ত্বনা করি। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকায়া আব্দুল মুত্তালিব তৃপ্তি লাভ করেন। কেমন বরকতওয়ালা চেহারা, কেমন রহমতওয়ালা চেহারা আমার নবী, যে চেহারা দেখলে আব্দুল মুত্তালিবের সব দুঃখ বিলীন হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, এমন বরকতওয়ালা নাতি আমাকে আল্লাহ দিয়েছে, এমন রহমতওয়ালা নাতি আমাকে দিয়েছে যে নাতির দিকে তাকাইলে আমার চোখ শান্ত হয়ে যায়।